আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে গেল বিশ্বকাপের এবারের চ্যাম্পিয়নের মুকুট পড়েছে স্পেন। আর্জেন্টিনাকে ফাইনাল ম্যাচে 1-0 গোলে তারা অতিরিক্ত সময়ে হারিয়েছে। তাতেই তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে। এবার আর্জেন্টিনা স্পেনের মধ্যে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলে আশা করছিল সবাই, তবে শেষ পর্যন্ত তা হয়নি। এ ম্যাচে স্পেনের থেকেও অনেকটাই পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেটা আর্জেন্টিনার পারফরম্যান্স সব বিভাগেই আমরা যদি পরিসংখ্যান টানি, ম্যাচের হিসাব টানি, সেই ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাবো। আর্জেন্টিনা আজকে স্পেনের বিপক্ষে বল প্রসেসিংয়ের যদি কথা বলি আমরা, অর্থাৎ বল দখলের যে বিষয় সেটা যদি বলি, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা কেবলমাত্র বল দখলে রেখেছে 32%। এবারের বিশ্বকাপে যে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য, সেই আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে কেবল 32% বল দখলে রেখেছে। বিপরীতে স্পেন আর্জেন্টিনার বিপক্ষে বল দখলে রেখেছে 68%। শুরুর দিকে এর থেকেও বেশি ছিল। শেষ অংশে একেবারে ম্যাচের 120 মিনিটের কিছু অংশ আগে আর্জেন্টিনা কয়েকটা আক্রমণ করেছে, তাতে এই পার্সেন্টেজ কিছুটা নড়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে স্পেন 68% বল দখলে রেখেছে। এটা অবিশ্বাস্য বিষয়। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে স্পেনের এমন অসাধারণ বল প্রসেসিংয়ের দক্ষতা দেখিয়ে তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছে। এদিকে যদি আমরা পাসিংয়ের কথা বলি, স্পেন যেখানে 803টা পাস দিয়েছে এই 120 মিনিটে, সেখানে আর্জেন্টিনা দিয়েছে কেবল অর্ধেক, 445টা পাস। আর্জেন্টিনার পাসিং অ্যাকুরেসি একেবারে নগণ্য ছিল আজকে। আর্জেন্টিনা পাসিং অ্যাকুরেসি ছিল 78%, অন্যদিকে স্পেনের পাসিং অ্যাকুরেসি ছিল 90%। 90% পাসিং অ্যাকুরেসি পুরো ম্যাচে ধরে রেখেছে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা কেবল 78% পাসিং অ্যাকুরেসি ধরে রেখেছিল এই ম্যাচে স্পেনের থেকেও বেশি ফাউল করেছে আর্জেন্টিনার ফাউলের সংখ্যা ছিল 24টি, অন্যদিকে স্পেনের ফাউলের সংখ্যা ছিল 21টি। আর্জেন্টিনা ইয়েলো কার্ড দেখেছে ম্যাচে 5টা এবং রেড কার্ড দেখেছে একটা। বিপরীতে ইয়েলো কার্ড কিংবা রেড কার্ড কোনোটিই দেখেনি স্পেন, অর্থাৎ নিখুঁত ফুটবল খেলেছে স্প্যানিশরা। আর্জেন্টিনার কাছ থেকেও বল ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে ফাউলের উপর নির্ভর করেনি স্পেন। এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন 9টা কর্নার আদায় করে নিয়েছে। তাহলে আপনার বুঝতে সহজ হবে স্পেনের আক্রমণ কতটা ক্ষিপ্র ছিল, আর্জেন্টিনার রক্ষণে কতটা চাপ তৈরি করেছিল স্পেন এই ম্যাচে 9টা কর্নার আদায় করে নিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। বিপরীতে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে কর্নার আদায় করেছে কেবলমাত্র 4টা কর্নার আদায় করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার গোলবারের নিচে অসাধারণ পারফর্ম করেছেন এমিলিয়ানো মার্টিনেস। স্পেনের 20 শটের 11টি রুখে দিয়েছেন আর্জেন্টাইনি গোলরক্ষক। স্পেন এই ম্যাচে 20টা শট নিয়েছে গোলবারে, আর্জেন্টিনার গোলবারে সেখানে 11টি লক্ষ্যে ছিল, সেই 11টা বলই রুখে দিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। এই ম্যাচে আর্জেন্টিনার টপ পারফর্মার এমিলিয়ানো মার্টিনেস। অন্যদিকে বিপরীতে আর্জেন্টিনার কোনো শট রুখতে হয়নি স্পেনের গোলরক্ষকের, অর্থাৎ মেসি আলভারেজরা কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে। তিনি কোনো বলে হাত ছোঁয়াতে হয়নি তার পুরো ম্যাচে। আর্জেন্টিনার যে 4টা শট নিয়েছিল সেই 4টা শট গোলবারের আশেপাশ দিয়ে গিয়েছে, এগুলো গোলবারে ছিল না, কিংবা আর্জেন্টিনা প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানাতে পারেনি। যেখানে স্পেন 20টা শট নিয়েছে সেখানে আর্জেন্টিনার শট ছিল কেবল মাত্র 4টা। আর্জেন্টিনা যে 3টা শট নিয়েছে, কেবলমাত্র 3টা শট নিয়েছে আর্জেন্টিনা, সেই 3টা শটের কোনোটি লক্ষ্যে ছিল না। উনাই সিমন কোনোটি বাঁচানোর প্রয়োজন পড়েনি। যাই হোক, এই ম্যাচে আর্জেন্টিনার হারের যে কারণ, অনেকগুলো কারণ, এই কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় হিসেবে দেখা হচ্ছে তাদের পুরো ম্যাচ জুড়ে নিষ্ক্রিয়তা। সব ডিপার্টমেন্টে আজকে নিষ্ক্রিয় ছিল আর্জেন্টিনা।